বাণিজ্য নগরী মুম্বাইয়ে 60 ঘন্টা ধরে চলা সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেছিল 160 জনের। 300 জন নিরীহ মানুষ আহত হন, যারা আজও সেই আতঙ্কের শিহরণ বয়ে চলেছেন। কিন্তু সন্ত্রাসবাদী এই হামলায় চমকে দেওয়ার মতো ঘটনাও রয়েছে। এই 60 ঘন্টা সরকার যেমন কোনো দৃঢ় কড়া পদক্ষেপ দেখাতে পারেনি, তেমনি তৎকালীন কংগ্রেস সরকারের অন্যতম প্রধান নেতা রাহুল গান্ধী ওই দিন রাতে পার্টিতে ব্যস্ত ছিলেন। কোনো চিত্র পরিচালক আবার ওই ঘটনা ক্যামেরা বন্দি করে দৃশ্য বিক্রির চেষ্টাও করেছিলেন, যা ভাবতেও অবাক লাগে। তবে দেশের মানুষ ভুল করেনি। 2014-এ ভারতবর্ষে সরকার বদল হয়, কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী, আর এরপর থেকেই বদলাতে থাকে ছবিটা। মোদী ঘোষণা করেন, জঙ্গি হামলায় চক্রীদের রেয়াত করবে না ভারত, তাদের খুঁজে বের করে যেখানে পাবে সেই আশ্রয়স্থলে গিয়েই মেরে আসবে। যেমন কথা তেমনি কাজ, কখনো সার্জিক্যাল স্ট্রাইক, কখনো প্রতি আক্রমণ, আর অপারেশন সিন্দুর, যেখানে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়ে ভারত প্রমাণ করেছে সন্ত্রাসবাদে জিরো টলারেন্স নীতিতে দৃঢ় প্রতিজ্ঞ বর্তমান সরকার। যদিও দিল্লি লালকেল্লার মাটি রক্তে ভিজেছে সম্প্রতি সন্ত্রাসবাদী হামলায়, ভারত সরকার এই ঘটনাতেও কঠোর মনোভাব নিয়েছে। অপেক্ষা সেই দিনেরই। तह तक जाएगी। इसके पीछे के षड्यंत्रकारियों को बख्शा नहीं जाएगा। All those responsible will be brought to justice.